আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? শাকিব খান তো কাতার কাঁপিয়ে দিল। আজকে 'বরবাদ' কতটা বরবাদ করে দিবে অন্য সকল সিনেমার রেকর্ড, সেটা নিয়ে আপনাদের সঙ্গে একটু আলাপ করতে চাই। কয়েকটা কনটেন্ট দেখলাম যে তুফানের কে ছাড়িয়ে যাবে 'বরবাদ', তুফানের কে একেবারে ধুয়ে দিবে 'বরবাদ'। এ ধরনের কয়েকটা কনটেন্ট দেখলাম। যদিও বিস্তারিত দেখি নাই, হেডলাইন দেখছি। আমিও একমত বিষয়টার সঙ্গে। তুফানের এ যাবৎ যত রেকর্ড করেছে, সমস্ত রেকর্ড ছাপিয়ে যাবার সম্ভাবনা বরবাদের আছে। সম্ভাবনা আছে। বাদবাকিটা আসলে সিনেমাটা হলে আসার পরে বুঝা যাবে। এখন আমরা অনেক এক্সপেকটেশন নিয়ে হলে গেলাম। অনেক হাই এক্সপেকটেশন নিয়ে হলে গেলাম। কিন্তু সেই এক্সপেকটেশন পূরণ না হইলে আবার সেই লেভেলেরই হতাশ হইতে হবে। তো আপাতত 'বরবাদ' খুব ভালো সিনেমা হবে। এইটুকু এক্সপেকটেশন রাখি। তুফানকে ছাড়িয়ে যাবে, প্রিয়তমাকে ছাড়িয়ে যাবে, রাজকুমারকে ছাড়িয়ে যাবে। যাইতেই পারে। ভালো হইলে তো ছাড়িয়া যাবেই। যে হাইপ উঠছে, যে আলোচনা উঠছে, যে ফার্স্ট লুক বা মোশন পোস্টারের যে প্রোগ্রামটা করছে, ডিরেক্টর যেভাবে কথা বলছে, প্রোডিউসার যেভাবে কথা বলছে, শাকিব খান নিজে যেভাবে কথা বলতেছে, তাতে কইরা আমরা ধরেই নিতে পারি যে 'বরবাদ' শাকিব খানের এ পর্যন্ত সবচাইতে ভালো সিনেমাটা, মানে সবচাইতে আয়ের দিক থেকে, ব্যবসায়িক দিক থেকে সবচাইতে ভালো সিনেমাটা হবে। আর এই সময়ে যে ট্রেন্ড চলতেছে, মানে সিনেমার একটা ট্রেন্ড চলে। ফোক সিনেমার একটা ট্রেন্ড চলে। ধরেন 'বেদের মেয়ে জ্যোৎস্না' পরে 'বেদের মেয়ে জ্যোৎস্না' টাইপের অনেক সিনেমা হলো। 'কাশেম বালার প্রেম', তারপরে এই নামে প্রচুর, মানে ফোক অনেক সিনেমা শুরু হইল। চলতে থাকলো টানা ৫০-৬০ টা সিনেমা। এর মধ্যে কতগুলো সিনেমা ব্যবসা করছে? ৫ টা ৬ টা? সিনেমা তো হইছে ৬০ টা, ৫০-৬০ টা। এরপরে শুরু হইলো ধরেন আ শিশুতোষ সিনেমা, 'দীপু নাম্বার টু'। 'দীপু নাম্বার টু' টাইপের অনেকগুলো সিনেমা হইল। আবার একসময় শুরু হইলো রুবেল ভাইয়ের অ্যাকশন সিনেমা, ক্যারাটে সিনেমা। রুবেল ভাইয়ের অনেক, মানে অসংখ্য সিনেমা, মানে ২০০-২৫০ বোধহয় সিনেমারও চলল। এরপরে আবার শুরু হইলো মনপুরা টাইপের সিনেমা, রোমান্টিক সিনেমা। এর মাঝখানে আবার গেছে ছ্যাঁকা খাওয়ার সিনেমা। ওই যে বাপ্পারাজ, ওমর সানির কি যেন সিনেমাটার 'প্রেম গীত' না কি যেন? এই টাইপের অনেকগুলো সিনেমা হইল। সালমান শাহ আসলো। সালমান শাহর কিছু রোমান্টিক সিনেমা, সামাজিক ঘরানার সিনেমা শুরু হইল। তো একটা ঘরানা শুরু হয় সিনেমার। তো সেই ঘরানা থেকে এই মুহূর্তে চলতেছে একটু ভায়োলেন্স ঘরানার সিনেমা। যেই সিনেমায় যত বেশি মারামারি, কাটাকাটি, যেই সিনেমায় যত বেশি রক্ত, সেই সিনেমাটা বেশি আ পা মানুষের আলোচনায় আসতেছে। তো সেই আলোচনার দৌড়ে 'বরবাদ' এখনো পর্যন্ত কোনো কিছু রিভিল করে নাই কিন্তু। তার কি টাইপের মারামারি হইছে, কি টাইপের কাটাকাটি হইছে, কি টাইপের ভায়োলেন্স দেখাইছে, কিছুই রিভিল হয় নাই। তবে যে পোস্টারটা দেখাইছে শাকিব খানের, যে ফার্স্ট লুকটা দেখাইছে, পুরা মুখে ভাই ব্লাড, দাঁতগুলা, মানে আছে না? দাঁতগুলা মানে আ দাঁতের মধ্যেও একটা হিংস্রতা আ ইনপুট করা হইছে। ছোট, ছোট দাঁতের একটা প্রস্থেটিক মেকআপ করা হইছে। মানে নরমাল দাঁত না। জন্তু জানোয়ারের দাঁত বা হিংস্র দাঁত, এরকম কিছু দাঁতের একটা ব্যাপার ওখানে উঠে আসছে। তারপরে শাকিব খানের হাতে মেশিন, আ চোখের মধ্যে যে তার, মানে একটা 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 ভায়োলেন্স চোখের ভিতরেই যে প্রকাশ পাচ্ছে, প্রতিশোধের আগুন বা ধ্বংসের একটা
চিন্তা ভাবনা, যে সব ভেঙে চুরে চুরমার করে দিবে এরকম একটা ভাব। তো এই সব মিলিয়ে ভায়োলেন্সের যুগ চলতেছে এখন। এখন এই যে কটা মানে কেজিএফ বলেন, পুষ্পা বলেন, তারপরে এনিমেল বলেন, কলকাতায় খাদান, বাংলাদেশে তুফান, যে কটাই ভায়োলেন্স টাইপের সিনেমা হয়েছে সব সিনেমাই কিন্তু বেশি ব্যবসা করছে। এখন তুফানের চাইতে যদি ব্যবসা বেশি করতে হয় বরবাদের, তাহলে তুফান থেকে যদি এগিয়ে থাকতে হয় কোন কোন সেক্টরে মনোযোগ দিতে হবে? তুফানে একটা সেক্টর আছে প্রেম। তুফানে নাবিলার সঙ্গে শাকিব খানের কিন্তু একটা ভালো চক্কর ছিল। সেই প্রেমের জায়গাটাকে যদি কমিয়ে ওইখানে অ্যাকশনটা আর একটু বাড়িয়ে দেয়া যায়, তাহলেই বরবাদের সেলটা বেড়ে যাবে। তুফানে যে সহজ সরল শাকিব খানকে দেখানো হয়েছে, সেই সহজ সরল শাকিব খানের অংশটা যদি কমিয়ে ক্রোধ, রাগী এবং হিংস্র শাকিব খানকে যদি দেখানো হয়, তাহলেই বরবাদের সেলটা বেড়ে যাবে। তুফানের সাথে বরবাদের মেজর যে তুলনা মানে যদি আমি করি, সেটা হচ্ছে গিয়ে তুফানে শাকিব খান কার সাথে লড়েছে? শাকিব খান তুফানে লড়ার জন্য কাউকে কি পাইছে যাকে মানে একেবারে শক্ত প্রতিদ্বন্দ্বী মনে হবে, যাকে হারাইতে একটু বেগ পাইতে হবে, একটু ওই যে মেহেদী হাসান হৃদয় কিন্তু বারবার একটা শব্দ বলে, গ্যাঞ্জার গ্যাঞ্জার, অনেক গ্যাঞ্জার আছে এখানে, গ্যাঞ্জার মানে অ্যারেঞ্জমেন্টটা অনেক বড় আর কি তার সিনেমায়। তো তুফানে যে বিষয়টা হয়েছে, শাকিব খান যেখানেই গেছে জিতে আসছে, যেখানেই গেছে জিতে আসছে, মানে জিতে আসছে, খালি জিতে আসে না, এই এক তুরিতে জিতে গেছে, তার কষ্টই পাইতে হয়নি। অথচ আপনি এনিমেলের দিকে যদি তাকায় দেখেন, এনিমেলে ওই যে মেশিনের সিনটা, ওই সিনটা করতে গিয়ে রণবীর কাপুরকে কিন্তু অনেকগুলো গুলি খাইতে হয়েছে, অনেকগুলো গুলি খাইতে হয়েছে, এবং সেই গুলির কারণে তার একটা ছেলে মানুষের যে মূল সম্পদ, সেই সম্পদটাই তার নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। এবং যখন সে দেখলো রিকভার হইতে হইতে যে না, তার সম্পদ নষ্ট হয় নাই, তখন সে কিন্তু পুরো উদম গায়ে পুরো বাড়ি ঘুরে বেড়াইছে সবাইকে প্রমাণ করার জন্য যে না, ইজ ওকে। তারপরে রণবীর কাপুরের সঙ্গে ববি দেওয়ালের যে সংঘর্ষ, সেই সংঘর্ষটা এমন হয়েছে যে কোনো কোনো জায়গায় মনে হচ্ছিল যে রণবীর কাপুর ববি দেওয়ালের কাছে হেরে যাবে, এবং ফাইনালি ববি দেওয়ালের আরেকটা ভাই চলে আসে, যে দেখতে হুবহু রণবীর কাপুরের মতো। মানে এর পরের পার্টে রণবীর কাপুরের সাথে রণবীর কাপুরের ফাইট হবে এনিমেলের যদি পার্ট 2 হয়। বরবাদের বিষয়টা যদি এরকমই না হয়, বরবাদের বিষয়টা এরকম না হয় বললে ভুল হবে, বরং বিষয়টা আসলে এরকমই হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কিভাবে? আমরা ধরে নিয়েছি যে বরবাদের যিশু সেনগুপ্ত আছে, এনিমেলে কে ছিল? চঞ্চল চৌধুরী। আর তুফানে কে ছিল? চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরী শাকিব খানের এগেনস্টে বুদ্ধি দিয়েই খেলবে, সে ডায়লগও বলছে যে তার সঙ্গে বুদ্ধি দিয়ে খেলতে হবে, পেশি দিয়ে খেলে পারবে না। তো সেইখানে বরবাদে শাকিব খানের সঙ্গে খেলার জন্য বুদ্ধি এবং পেশি দুইটা একসঙ্গে নিয়ে আসবে যিশু সেন। বুদ্ধি পেশি দুইটা একসঙ্গে নিয়ে আসবে যিশু সেন। তাতে করে ওই যে বললাম যে তুফানকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা, এটাই হচ্ছে গিয়ে তুফানকে ছাড়িয়ে যাওয়ার একেবারে মোক্ষম সম্ভাবনা। যিশু সেনগুপ্তই শাকিব খানের বরবাদকে একটা আলাদা মাত্রা দিবে ভিলেনের জায়গা থেকে। আর শাকিব খান সেই মাত্রাকে অ্যাড করে বরবাদের হাইপ এমন একটা জায়গায় নিয়ে যাবে যে এমনও হতে পারে যে প্রথম দিনই বাংলাদেশে ১ কোটি টাকা সেল হতে পারে। অগ্রিম টিকিটের সেলের একটা মানে ইয়ে হয়ে যেতে পারে। বাংলাদেশে যখন টিকিট অগ্রিম সেল করা শুরু করবে, দেখা যাবে যে প্রথম সপ্তাহের টিকিট সবাই কিনে ফেলছে। এরকমও রেকর্ড হয়ে যেতে পারে। শুধু যে আয়ের দিক থেকে রেকর্ড হবে তা না।
অ্যাডভান্স বুকিং, টেবিল মানি, বিভিন্ন কান্ট্রিতে রিলিজ দেয়া, এই সমস্ত জায়গা দিয়েও কিন্তু এর রেকর্ড তৈরি হবে, অনেক নতুন নতুন রেকর্ড তৈরি হবে। বরবাদের পরিচালকের একটা ইন্টারভিউ আমি নিছি, আপনারা জানেন, এবং ইন্টারভিউটা আমি একটু চ্যাপ্টার ওয়াইজ ছাড়ছি, এই কারণে চ্যাপ্টার ওয়াইজ ছাড়ছি যে ইন্টারভিউটা অনেক বড় হয়ে গেছে, অনেক বড়, অনেক বড় হয়ে গেছে, যার কারণে এত বড় ইন্টারভিউ একসঙ্গে দিলে সবাই পুরোটা দেখবেন না, বা মানে ইনফ্যাক্ট ডিরেক্টরেরই রিকোয়েস্ট এটা, ডিরেক্টর নিজেই আমাকে বলেছে যে পুরোটা একবারে না দিতে, পার্ট পার্ট করে দেওয়ার জন্য। তো আমার যতটা না ইচ্ছে ছিল পার্ট পার্ট করে দেওয়ার জন্য, তার চেয়ে বেশি ইচ্ছে ডিরেক্টরের। সেই জায়গা থেকে আসলে আমি এটা পার্ট পার্ট করে দিচ্ছি। অনেকেই বলছেন যে কেন একবারে দিচ্ছেন না? একবারে দেই আর পার্ট পার্ট করে দেই, দিচ্ছি তো, তাই না? দেখেন, একটু ধৈর্য ধরে ধরে দেখেন, এবং রেগুলার চলতে থাকবে এটা। আরো আরো কয়েকটা পার্ট আছে, দিব। তো যে বিষয়টা বলছিলাম যে বরবাদে মেহেদী হাসান হৃদয় কিছু টুইস্ট তো রেখে যাবেই, যেটা সেকেন্ড পার্টও হইতে পারে। আবার আমি তাকে প্রশ্ন করেছিলাম যে বরবাদ হিন্দি ভাষায়, তামিল ভাষায় বা ইংরেজি ভাষায় ডাব করা হবে কিনা, বা মালয়েশিয়ান ভাষায়। সেই বিষয়ে সে হয়তো কিছু জানে না। সে বলল যে আমি কিছু জানি না, কিন্তু এরকম হইতেও পারে যে চাইনিজ ভাষায় এটা কনভার্ট করা হইলো, ডাবিং করা হইলো, চায়নায় রিলিজ দিল, জাপানিজ ভাষায় ডাবিং করা হইলো, জাপানে রিলিজ দেওয়া হইলো, টার্কিশ ভাষায় ডাবিং করা হইলো, টার্কিতে রিলিজ দেওয়া হলো। এরকম হইলেও কিন্তু সিনেমাটার একটা ব্যাপক ব্যবসায়িক প্রসার তৈরি হবে, আছে। বরবাদ দিয়ে হিউজ প্ল্যান আছে, যে সমস্ত প্ল্যান এক্সিকিউট করতে পারে নাই তুফান বা দরদে বা প্রিয়তমায় বা রাজকুমারে, সেই সমস্ত সকল প্ল্যান বরবাদে সময় নিয়ে এক্সিকিউট করার প্ল্যান রয়েছে তাদের। তো হোপফুলি বরবাদও তুফানের মতো তো ব্যবসা সফল হবেই, তুফানকেও ছাড়িয়ে যাবে বরবাদ। ব্যবসায়িক দিক থেকে বরবাদ তুফানের সকল রেকর্ড ভেঙে দেবে, এরকমটি আশা করা যাচ্ছে, আশা করছি। বাদবাকিটা সিনেমা রিলিজের পরেই বোঝা যাবে।